মধুমতি ব্যাংক লোট্রু পার্লামেন্টে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছে নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল। ধীমান সাহা জুয়েল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক লোট্রু পার্লামেন্টে। ধন্যবাদ। যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, আপনারা সুশাসন নিয়ে কাজ করছেন, সুশাসনের জন্য আপনারা কথা বলে যাচ্ছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্রের যে একটা পিলার বলা হয়, স্তম্ভ বলা হয় সুশাসন, সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হওয়ার কোনো সুযোগ এখনো দেখিনি। আসন্ন নির্বাচনেও সেই সুযোগ আছে কিনা, রাজনৈতিক দলের যে পক্ষে বাদানুবাদ আমরা দেখি, অনলাইনে নিয়মিত বুলিংয়ের বিষয়গুলো দেখি, এই জায়গাগুলি আসলে এখনো স্থিরতা আসছে না কেন, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। এটা আপনার সাথে আমিও একমত, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে রাজনৈতিক অস্থিরতা একটি কারণ। সেটা যদি রাজনৈতিক স্থিরতা না আসে তাহলে হয়তো এই বিষয়টা পুরোপুরি আমাদের কাছে এখনো দৃশ্যমান হবে না বলে আমরা মনে করছি। আমরা মনে করছি রাজনৈতিক স্থিরতা খুব শীঘ্রই আসবে বলে আমাদের বিশ্বাস। যে প্রশ্নটা আপনার কাছে আগেও রেখেছিলাম শুরুতে, সেটা হয়তো শুনতে পারেন, সেটা হচ্ছে সুশাসনের কথা। মানে সুশাসনকে আমরা গণতন্ত্রের স্তম্ভ বলছি, কিন্তু সেই স্তম্ভটাই তো এখনো নড়বড়ে, সেই সুশাসনই এখনো নিশ্চিত হয়নি। কি মনে হচ্ছে আপনার কাছে, আগামী যে নির্বাচন অপেক্ষা করছে আমাদের জন্য, সেই নির্বাচনের মাধ্যমে কি একটি সুস্থ সুশাসন নিশ্চিত করা যাবে? আমরা আশাবাদী, আমরা আশা রাখতে চাই যে আগামী যে নির্বাচিত সরকার আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা নিশ্চয়ই সুশাসনের জন্য কাজ করবেন এবং সুশাসনের পথেই তাদের কার্যক্রম এগিয়ে যাবে, আমাদের প্রত্যাশা। আচ্ছা, মানে আপনার কাছে কি মনে হয়, আপনার দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করতে বলি, কেন পারছি না আমরা সেই সুশাসনের জায়গাটা নিশ্চিত করতে? এইটাকে যদি আমার মতো করে বলি তাহলে 5ই আগস্টের পরে আমাদের যে একটি রাজনৈতিক অস্থিরতা সারা দেশব্যাপী ছিল, তার মাঝে এক ধরনের এই মধ্যপন্থী, বামপন্থী কিংবা ডানপন্থী, বিশেষ করে চরম দক্ষিণপন্থী যে উত্থান, সেই উত্থানটা আমাদের কাছে একটি বার্তা বহন করেছিল একটা সময় পর্যন্ত, এবং এইটাকে নিয়ে এক ধরনের অস্থিরতা জনমনে বিরাজ করেছিল। কিন্তু গত কিছুদিন আগে থেকেই এই অস্থিরতা কিছুটা হলেও কমতে শুরু করেছে, এবং আমার মনে হচ্ছে যে আগামী দিনগুলোতে একটু ভালো হবে। এবং নিশ্চয়ই সেই নির্বাচন প্রত্যাশা পর্যন্ত আমরাও রাখতে চাই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।